কাবা ঘরের ইতিহাস। ইব্রাহিম আলাইহিসসালামের কাবা নির্মাণ এবং সংস্কারের বিভিন্ন পর্যায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে আমরা ইব্রাহিম ও ইসমাইল আলাইহিসসালামের কাবা ঘর নির্মাণ এবং ইতিহাসের বিভিন্ন পর্যায়ে কাবা ঘর সংস্কারের বিষয়ে আলোচনা করব। প্রিয় দর্শক, আমাদের আগের ভিডিওতে আমরা দেখিয়েছিলাম ইব্রাহিম ও ইসমাইল আলাইহিসসালাম হলেন কাবা ঘরের প্রথম নির্মাতা, এবং সেই ভিডিওতে আমরা এটাও বলেছিলাম যে কাবা ঘর বর্তমানে সৌদি আরবে অবস্থিত হলেও ইব্রাহিম আলাইহিসসালাম ছিলেন ফিলিস্তিনের অধিবাসী। আমাদের সেই ভিডিওটি এখনও যারা দেখেননি তারা উপরের আই বাটনে ক্লিক করে ভিডিওটি দেখে আসতে পারেন। ইব্রাহিম আলাইহিসসালাম ফিলিস্তিন থেকে যেভাবে মক্কায় এলেন। প্রিয় দর্শক, স্ক্রিনে আমরা গুগল ম্যাপে বর্তমান ইরাক দেখতে পাচ্ছি। আসলে এখানে ইব্রাহিম আলাইহিসসালামের জন্ম ও বেড়ে ওঠা, কিন্তু পরবর্তীতে মূর্তি পূজার বিরোধিতা করার কারণে এবং শুধুমাত্র এক আল্লাহকে বিশ্বাস স্থাপন করার কারণে তিনি বেশি দিন এখানে থাকতে পারেননি, বরং জন্মভূমি ইরাক থেকে স্ত্রী সারা এবং ভাতিজা লূত আলাইহিসসালামকে সাথে নিয়ে ফিলিস্তিনে চলে যান। ফিলিস্তিন থেকে একবার তিনি মিশর যান। এক বিশেষ ঘটনার পরিক্রমায় তৎকালীন মিশরীয় শাসক ফারাও নিজ রাজকন্যা হ্যাগারকে তার সাথে বিয়ে দেন। বিয়ের পর ইব্রাহিম আলাইহিসসালামের প্রথম স্ত্রী সারা এবং দ্বিতীয় স্ত্রী রাজকন্যা হ্যাগারকে নিয়ে তিনি আবারও ফিলিস্তিনে ফিরে আসেন। ইব্রানি ভাষা অর্থাৎ সিরো আরামাইক ভাষায় হ্যাগার অর্থ হল এমন একজন নারী যিনি নিজ মাতৃভূমি ত্যাগ করে অন্যত্র চলে গেছেন। আরবি ভাষায় এমন নারীকে বলা হয় হাজেরা। সুতরাং ইব্রাহিম আলাইহিসসালামের দ্বিতীয় স্ত্রী যেহেতু নিজ মাতৃভূমি মিশর ত্যাগ করে ফিলিস্তিনে চলে এসেছেন, তাই তাকে ইব্রানি ভাষায় অর্থাৎ সিরো অ্যারামাইক ভাষায় বলা হয় হ্যাগার, আর আরবি ভাষায় বলা হয় হাজেরা আলাইহিসসালাম। দুই স্ত্রী নিয়ে ইব্রাহিম আলাইহিসসালাম ফিলিস্তিনে বসবাস করতে থাকেন, কিন্তু দুই স্ত্রীর কোনো স্ত্রীর ঘরেই কোনো সন্তান জন্মাচ্ছিল না। তাই তিনি সন্তানের জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করেন। তার দোয়ার ফলে আল্লাহ তাআলা তাকে ছোট স্ত্রী হাজেরার গর্ভে ইসমাইল আলাইহিসসালাম জন্মের সুসংবাদ দেন। এই সংবাদ শুনে বড় স্ত্রী খুবই কষ্ট পেলেন এবং ছোট স্ত্রী খুবই আনন্দিত হলেন। ধীরে ধীরে বিষয়টি দুই স্ত্রীর মধ্যে মনোমালিন্যের কারণ হয়ে দাঁড়ায়। ফলে ইব্রাহিম আলাইহিসসালাম আল্লাহ তাআলার নির্দেশে ছোট স্ত্রী হাজেরা আলাইহিসসালামকে শিশুপুত্র ইসমাইল আলাইহিসসালামকে নিয়ে কাবা ঘর নির্মাণের স্থানে একটি গাছের ছায়ায় রেখে আসেন। সে সময় এই জায়গাটি ছিল জনমানবহীন এবং ফল ফসল শূন্য এক অনুর্বর মরুপ্রান্তর। কিন্তু ইব্রাহিম আলাইহিসসালাম স্ত্রী পুত্রকে এখানে রেখে যাবার সময় আল্লাহর কাছে দোয়া করে বলেন, হে আমার রব, আমার পালনকর্তা, আমি আমার বংশধরকে আপনার পবিত্র ঘরের নিকট শস্যবিহীন এক উপত্যকায় বসবাস করতে রেখে এসেছি। হে আমার রব, আমার পালনকর্তা, তারা যেন সালাত কায়েম করে, আপনি তাদের প্রতি মানুষের হৃদয়ে আকৃষ্ট করে দেন এবং তাদের রিজিক দান করুন, যেন তারা শুকরিয়া আদায় করতে পারে। ইব্রাহিম আলাইহিসসালামের দোয়ার ফলে আল্লাহ রাব্বুল আলামিন পানিশূন্য ও অনুর্বর প্রান্তরে জমজমের মতো পবিত্র পানির প্রবাহ চালু করে দেন এবং জনমানব শূন্য জায়গায় মানুষের বসতিতে পরিপূর্ণ করে দেন। এখানে ইসমাইল আলাইহিসসালাম ধীরে ধীরে বেড়ে উঠতে থাকেন এবং জুরহুম গোত্রে বিয়ে শাদী করে পুরোপুরি থিতু হয়ে যান। তবে ইব্রাহিম আলাইহিসসালাম মাঝে মাঝেই ফিলিস্তিন থেকে তাদের দেখতে মক্কায় আসতেন। এমন আসা যাওয়ার এক পর্যায়ে একবার ইব্রাহিম আলাইহিসসালাম এসে দেখলেন ইসমাইল আলাইহিসসালাম জমজম কূপের পেছনে বসে তীর মেরামত করছেন। তখন ইব্রাহিম আলাইহিসসালাম ডেকে বললেন, ইসমাইল, তোমার রব আমাকে তার জন্য একটি ঘর নির্মাণ করতে বলেছেন। ইসমাইল আলাইহিসসালাম বললেন, আপনি তাহলে আপনার রবের নির্দেশ পালন করুন। ইব্রাহিম আলাইহিসসালাম বললেন, তিনি আমাকে এও নির্দেশ দিয়েছেন যে তুমি যেন আমাকে এ বিষয়ে সাহায্য করো। এটা শুনে পুত্র ইসমাইল আলাইহিসসালাম বললেন, তাহলে অবশ্যই আমি তা করব। এই আলাপচারিতার পর তারা দুজনেই কাবা ঘর নির্মাণের জন্য প্রস্তুতি নিলেন। ইব্রাহিম আলাইহিসসালাম ইমারত বানাতে লাগলেন, আর ইসমাইল আলাইহিসসালাম তাকে পাথর এনে দিতে লাগলেন। পিতাপুত্র যখন কাবা ঘর বানাচ্ছিলেন তখন তারা উভয়েই এই দোয়া করছিলেন, হে আমাদের পালনকর্তা, আমাদের পক্ষ থেকে এই নির্মাণ কবুল করুন, নিশ্চয় আপনি সর্বশ্রবণকারী, সর্বজ্ঞ। এভাবেই কাবা ঘরের দেয়াল নির্মাণের কাজ চলছিল। কিন্তু একটা পর্যায়ে যখন দেয়াল উঁচু হতে লাগল তখন ইব্রাহিম আলাইহিসসালাম এর নাগাল পাচ্ছিলেন না। তাই ইসমাইল আলাইহিসসালাম একটি পাথর নিয়ে এলেন, যেন পাথরের উপর দাঁড়িয়ে ইব্রাহিম আলাইহিসসালাম বায়তুল্লাহর দেয়াল আরও উঁচু করতে পারেন।
এবং ইব্রাহিম আলাইহিসসালাম সেই পাথরের উপরে দাঁড়িয়ে বায়তুল্লাহর দেয়ালকে আরও উঁচু করলেন। যে পাথরের উপর দাঁড়িয়ে ইব্রাহিম আলাইহিসসালাম বায়তুল্লাহর দেয়াল উঁচু করার কাজ করেন, সেই পাথরটিকে বলা হয় মাকামে ইব্রাহিম। মাকামে ইব্রাহিম মানে ইব্রাহিমের দাঁড়ানোর স্থান। পাথরটি আজও বায়তুল্লাহর পাশে সযত্নে রাখা আছে এবং যেখানে তা রাখা হয়েছে সেখানে তাওয়াফকারীগণ সালাত আদায় করে থাকেন। প্রখ্যাত সাহাবী ওমর রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এই জায়গায় সালাত আদায়ের আকাঙ্ক্ষা প্রকাশ করে বলেন, ইস, আমরা যদি এখানে সালাত আদায় করতে পারতাম। ওমর রাদিয়াল্লাহু আনহু এর এ কথা বুঝে আল্লাহ রাব্বুল আলামিনের বেশ ভালো লেগে গিয়েছিল। তাই তো আল্লাহ তাআলা তার প্রিয় বন্ধু ইব্রাহিম খলিলুল্লাহ এর স্মৃতিকে চিরজাগরুক রাখার উদ্দেশ্যে ঘোষণা করে দেন, তোমরা ইব্রাহিমের দাঁড়ানোর জায়গাকে সালাতের জায়গা বানাও। ইব্রাহিম আলাইহিসসালাম নির্মিত কাবা ঘরের আয়তন। ইতিহাসের বিভিন্ন গ্রন্থ থেকে জানা যায়, ইব্রাহিম আলাইহিসসালাম যে কাঠামোতে কাবাঘর নির্মাণ করেছিলেন তাতে কাবাঘরের উচ্চতা ছিল 9 হাত, দৈর্ঘ্য 30 হাত এবং প্রস্থ 22 হাত, এবং সেই নির্মাণের স্থায়িত্ব ছিল প্রায় 4000 বছর। যুগে যুগে কাবাঘর সংস্কার। প্রিয় দর্শক, ইব্রাহিম আলাইহিসসালাম এই কাবাঘর নির্মাণ সমাপ্তি করার পর প্রাকৃতিক দুর্যোগ অর্থাৎ ভারী বৃষ্টিপাত এবং বন্যার কারণে বিভিন্ন সময় কাবাঘর ক্ষতিগ্রস্ত হয়। এছাড়াও যুগে যুগে বিভিন্ন গোত্রকোন্দলের কারণে সৃষ্ট যুদ্ধেও কাবাঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে যখনই কাবাঘরের সামান্যতম ক্ষতি সাধিত হয়েছে তখনই তা সংস্কার করা হয়েছে। এই ধারাবাহিকতায় প্রসিদ্ধ মত অনুসারে কাবাঘরকে এখন পর্যন্ত 12 বার সংস্কার করা হয়েছে। এগুলোর মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য সংস্কারগুলো হল কুরাইশদের সংস্কার। খোজা গোত্রের পতনের পর মক্কার শাসনভার গ্রহণ করে কুরাইশ বংশের প্রতিষ্ঠাতা হুসাইন বিন কিলাব। কুরাইশরা 500 খ্রিস্টাব্দ থেকে 631 খ্রিস্টাব্দে মক্কা বিজয় পর্যন্ত মক্কা শাসন ও কাবার রক্ষণাবেক্ষণ করে। 570 খ্রিস্টাব্দে মক্কার শাসক হন আব্দুল মুত্তালিব। তিনি সর্বপ্রথম কাবায় স্বর্ণখচিত লৌহ দরজা নির্মাণ করেছিলেন। তার শাসনামলে ইয়েমেনের বাদশাহ আব্রাহা ইয়েমেনের সানায় প্রতিষ্ঠিত কোলাইস গির্জাকে শ্রেষ্ঠ প্রমাণের জন্য কাবা থেকে হজ স্থানান্তরের উদ্দেশ্যে কাবা ধ্বংস করার পরিকল্পনা করে বিরাট হস্তি বাহিনী পাঠায়। আল্লাহ তাআলা তার সমুচিত জবাব দিয়ে দেন, যা পবিত্র কোরআনে সূরা ফিলে বর্ণনা করা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 35 বছর, তখন এক নারী কাবা গৃহে আগুন লাগিয়ে দেয়। এরপর বন্যার কারণে কাবার গিলাফ ও দেয়াল ধ্বংস হয়ে যায়। তখন সবার সম্মতিক্রমে কাবাগৃহ পুনর্নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয়। এই নির্মাণের অন্যতম বৈশিষ্ট্য হল কুরাইশরা কাবার উচ্চতা আরও 9 হাত বৃদ্ধি করে মোট 18 হাত করেন এবং তারাই প্রথম কাবার পূর্ণ ছাদ নির্মাণ করেন। আর কাবার পশ্চিম দরজা একেবারেই বন্ধ করে দেওয়া হয় এবং পূর্ব দিকের দরজাটিকে একটু উঁচু করে দেওয়া হয় যাতে কেউ প্রবেশ করতে না পারে। পুরো নির্মাণ কাজ বৈধ অর্থে পরিচালিত হয়, তবে বৈধ অর্থর অভাবে তারা উত্তর দিকের চিহ্ন রেখে হাতিমে কাবার 7 হাত বাদ দিয়ে দেন। এছাড়া তারা পানি নির্গমনের জন্য নালা তৈরি করেন। আব্দুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু আনহু এর আমলে কাবা নির্মাণ। ইয়াজিদের শাসনামলে হুসাইন নামক এক ব্যক্তির মিনজায়নিক ব্যবহারের দরুন মতান্তরে হাজ্জাজ বিন ইউসুফের মিনজায়নিক হামলার কারণে কাবা শরীফ বিধ্বস্ত হয়ে যায়। ফলে তা পুনর্নির্মাণের তীব্র প্রয়োজনীয়তা দেখা দেয়। এ সময় তিনি কুরাইশদের বাদ দেওয়া হাতিমকে কাবার সঙ্গে যুক্ত করে দেন। কাবাকে তিনি পুরো ইব্রাহিমী কাঠামোতে ফিরিয়ে নিয়ে যান। গমন বহির্গমনের সুবিধার্থে মাতাফের সঙ্গে মিশিয়ে 2টি দরজা নির্মাণ করে সর্বসাধারণের জন্য অবমুক্ত করে দেন। ছাদের ভারসাম্য রক্ষার্থে কাবার অভ্যন্তরে 3টি কাঠের স্তম্ভ স্থাপন করে দেন এবং কাবার উচ্চতা আরও 10 হাত বৃদ্ধি করে দেন। ইবনে আসিরের বর্ণনা মতে এই ঘটনা ছিল 65 হিজরিতে। হাজ্জাজ বিন ইউসুফের নির্মাণ। 74 হিজরিতে আব্দুল মালিক বিন মারওয়ানের শাসনামলে হাজ্জাজ বিন ইউসুফের এক রক্তক্ষয়ী যুদ্ধে আব্দুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু আনহুকে শহীদ করেন। ইবনে জুবাইর কাবা নির্মাণকে হাজ্জাজ আত্মচিন্তাপ্রসূত মনে করে কাবাকে কুরাইশি কাঠামোতে ফিরিয়ে নিতে উৎসাহী হন। ফলে তিনি ইবনে মারওয়ানের সম্মতিক্রমে ইব্রাহিমী কাঠামোকে পরিবর্তন করে কাবাকে কুরাইশি ফ্রেমে বন্দী করেন। পরবর্তী সময়ে আয়েশা রাদিয়াল্লাহু আনহার হাদিস শুনে ইবনে মারওয়ান খুবই অনুতপ্ত হয়েছেন বলে জানা যায়।
এরপর বাদশাহ হারুনুর রশিদ কাবাকে ইবনে জুবাইরের আদলে নির্মাণ করতে চাইলে ফিতনার আশঙ্কায় তৎকালীন আলেম সমাজ বিশেষত ইমাম মালিক রহিমাহুল্লাহ তা নিষিদ্ধ ঘোষণা করেন। এরপর থেকে অদ্যাবধি নির্মাণের পরিবর্তে কাবা শরীফের সংস্কারের কাজ অব্যাহত রয়েছে। ৯১ হিজরিতে উমাইয়া খলিফা ওয়ালিদ বিন আব্দুল মালিক কাবাগৃহের ব্যাপক সংস্কার করেন। উসমানীয় খেলাফতকালে সংস্কার। ১০১৯ হিজরিতে কাবার দেয়াল ফেটে গেলে বাদশাহ আহমদ খান তা সংস্কার করে দেন। ১০৩৯-১০৪০ হিজরিতে ভয়াবহ বন্যায় কাবার পশ্চিম দিকের দরজাটি ভেঙে পড়ে। এছাড়া কাবার দেয়ালে ব্যাপক ক্ষতি সাধিত হয়। তখন বাদশাহ মুরাদ খান পাশার অর্থায়নে কাবাগৃহে ব্যাপক সংস্কার আনা হয়। ১২৭৬ হিজরিতে বাদশাহ আব্দুল মজিদ একটি নালা হাদিয়া দেন, যাতে প্রায় ২৩ কেজি স্বর্ণ ব্যবহার করা হয়েছিল। সৌদি রাজবংশের সংস্কার। ১৩৬৩ হিজরিতে বাদশাহ আব্দুল আজিজ কাবার দরজা পরিবর্তন করেন। ১৩৭৭ হিজরিতে বাদশাহ সৌদ কাবার উপরের ছাদ ভেঙে পুনর্নির্মাণ ও নিচের ছাদ নবায়ন করেন, এমনকি দেয়ালগুলো নতুন করে মেরামত করেন। ১৩৯১ হিজরিতে বাদশাহ ফয়সাল কাবার দরজায় সংস্কার আনেন। ১৩৯৯ হিজরিতে বাদশাহ খালেদ প্রায় ২৮০ কিলোগ্রাম স্বর্ণ ব্যবহার করে নতুন দরজা প্রতিস্থাপন করেন। ১৪১৬ হিজরিতে বাদশাহ ফাহদ কাবার বাইরের দেওয়াল সংস্কার করেন। ১৪১৭ হিজরিতে তিনি কাবাঘরের ছাদ, দেয়াল, খুঁটিসহ সবকিছু সংস্কার করে নতুন ধাঁচে ঢেলে সাজান। ১১/১/১৪১৭ থেকে শুরু হয়ে ২/৭/১৪১৭ হিজরি মঙ্গলবার এই পবিত্র কাজের সমাপ্তি ঘটে। তার এই নির্মাণের কাজকে কাবার সর্বশেষ নির্মাণ বা সর্বশেষ সংস্কার হিসেবে অভিহিত করা হয়েছে। ১৯৯৬ সালের এই সংস্কারে আধুনিক ও শক্তিশালী প্রযুক্তির প্রয়োগে কাবা শরীফ সংস্কার করা হয় এবং হাতিমে কাবাও পুনর্নির্মাণ করা হয়। কাবা শরীফের বর্তমান কাঠামো। সৌদি গ্যাজেট মতে বর্তমানে কাবাগৃহের উচ্চতা পূর্ব দিক থেকে ১৪ মিটার, পশ্চিম দিক থেকে ১২.১১ মিটার, উত্তর দিক থেকে ১১.২৮ মিটার, দক্ষিণ দিক থেকেও ১২.১১ মিটার। প্রিয় দর্শক, পবিত্র কাবা শরীফ সম্পর্কে অবিশ্বাস্য হলেও চিরন্তন সত্য হল এর চারদিকে তাওয়াফ করা কখনো বন্ধ হয় না। তবে হ্যাঁ, নামাজের সময় যখন একামত দেওয়া হয় তখন তাওয়াফকারীর অবস্থান যার যেখানে থাকে সেখানেই দাঁড়িয়ে নামাজে অংশগ্রহণ করে। নামাজে সালাম ফেরানোর সঙ্গে সঙ্গে আবার তাওয়াফ শুরু হয়ে যায়। সত্যি কাবা ঘরই হল পৃথিবীর প্রথম ঘর, যা শুধুমাত্র আল্লাহর ইবাদতের জন্যই বানানো হয়েছে, এবং এই কারণেই আল্লাহ তাআলা এই ঘরকে সমগ্র মানবজাতির জন্য বরকতময় করেছেন। নিঃসন্দেহে আল্লাহর ইবাদতের উদ্দেশ্যে মানুষের জন্য সর্বপ্রথম ঘর, যে ঘর নির্ধারিত করা হয়েছে সেটাই হচ্ছে এই ঘর, যা মক্কায় অবস্থিত। এই ঘরকে সমগ্র জগৎবাসীর জন্য হেদায়েত ও বরকতময় করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বরকতময় এই ঘর পবিত্র বাইতুল্লাহ জিয়ারত করার এবং তার চারপাশে তাওয়াফ করার তৌফিক দান করুন। আমিন।